রেহানা খাতুন, রজনী খাতুন তারা কিন্তু ওপার বাংলায় নাগরিকত্ব পেয়ে গেছে। 22 সাল পর্যন্ত তাদের হচ্ছে পাসপোর্টের মেয়াদ এবং তারা ওই সময় নাগরিকত্ব পেয়ে গেছে। এখন একটা জিনিস আপনাদের কি মানে খারাপ লাগে না যে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে আপনারা থাকবেন, আপনারা কেন ভারতবর্ষে যাবেন? আপনারা কেন ভারতে ঢুকে অপমানিত হবেন? এখন যে লাথি খাইয়ে চলে আসতেছেন। একটা জিনিস আমার সেদিন একটা বন্ধু বলতেছে সে জামাতে সাপোর্ট করে, সত্যিকার অর্থে ওর সাথে আমার ভালো বন্ধুত্ব। আমারও বলতেছে, বন্ধু যতই যা বলো না কেন তোমরা যে হিন্দু, তোমাকে ভোট আমাদের পক্ষে পড়তে অনেক কষ্ট হবে বা অনেক সমস্যা হবে। ভাই একটা জিনিস আপনাদের মাথায় ঢোকান, এইসব এই রেহানা খাতুন তারপরে রজনী খাতুন তারা যদি ভারতবর্ষে না যাইতো, তারা কিন্তু জান্নাতে যাওয়ার জন্য রেডি। তারা জান্নাতে যাওয়ার জন্য হলেও জামাতের ভোট দিত, কিন্তু তারাই আগে ভারতবর্ষে যাইয়ে বসে রয়েছে আর আমরা হচ্ছে বাংলাদেশ। চিন্তা করেন, এখানে আমি কথা বলতেছি, আমার আবার ভুলভাবে বা খারাপভাবে প্রেজেন্ট করেন না, আপনারা জিনিসটা বোঝেন। তারা কেন বাংলাদেশ ছেড়ে ভারতে যাবে একটু কন? তারা খাতুন, তারা মোহাম্মদ, তারা কেন কেন যাবে একটু কন? যদি যায় তাহলে বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে এই হিন্দুরা যাবে। তারা কেন পট করে যাইয়ে ওপারে যাইয়ে কাগজপত্র করে এই যে ভোটার আইডি কার্ড মার্ট করিয়ে তারপরে এই যে স্ট্যাম্পে করিয়ে আমি ভিডিওর উপরে সব কিছু দিয়ে দিচ্ছি, এসব করে ওইখানে থাকতেছে কেন? কেন এখানে তাদের যে মানুষগুলো তারা ভোটের জন্য কি করতেছে, দিন রাত এক করে ফেলতেছে, আর তারা যাইয়ে ভারতে যাইয়ে নাগরিকত্ব নিয়ে সুখী আছে ভিক্ষে টিক্ষে বা হচ্ছে ওই এ কাজ ও কাজ, যে কাজ কেউ করে না সেই কাজ করতেছে। কেন করতে হবে? মাতৃভূমি, নিজের মাতৃভূমি, যেখানে ইসলামিক রাষ্ট্র একটা, তো সেটা ছেড়ে কেন যাব আমি? কেন যাও? আর দিন শেষে আমরা ওই ভারতরেই ঠাসতেছি।